সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করে যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সর্বমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের ৭৯ নম্বর সূরাতুন নাজিআত এর প্রথম থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ ও সালাম পড়ি, বলুন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই সূরার নাম হচ্ছে সূরাতুন নাজিআত। নাজিআত বলা হয় যে টেনে হিস্টে কোনো কিছু বের করে নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফেরেশতাদের কিছু বৈশিষ্ট্যকে নিয়ে, তাদের গুণ নিয়ে, তাদের ক্ষমতা নিয়ে, তাদেরকে যেই ক্ষমতা আল্লাহ দান করেছেন সেই ক্ষমতা নিয়ে কসম করে বলতেছেন ওয়ান্নাজিআতি গারকা। শপথ সেই সব ফেরেশতারা, সেই সব ফেরেশতাদের যারা মানুষের শরীরের শিরা উপশিরায় ডুব দিয়ে তাদের টেনে হিস্টে তাদের রূহগুলো কবজ করে নিয়ে আসে। ওয়ান্নাশিতাতি নাশতা। শপথ সেই সব ফেরেশতাদের যারা মুত্তাকিদেরকে এইভাবেই টেনে হিস্টে তাদের ডান কবজ না করে শুধুমাত্র বাদনটা খুলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রথম দিকটা বলেছেন, তারা ওই সব পাপিষ্টদের রূহগুলোকে তাদের শিরায় উপশিরায় ঢুকে টেনে হিস্টে সব ছিঁড়ে বেড়ে নিয়ে আসে। আবার এই ফেরেশতারাই মুত্তাকিদের জন্য অত্যন্ত সূক্ষ্মভাবে শুধুমাত্র তাদের রূহের বাঁধনটা খুলে দেয় মাত্র। ওয়াসসাবিহাতি সাবহা। আল্লাহ বলেন শপথ সেই সব ফেরেশতাদের যারা মানুষের শিরায় উপশিরায় ঢুকে সাঁতরে সাঁতরে গিয়ে সব দিকটা খুলে নিয়ে আসে, অথবা তারা সব জায়গায় বিচরণ করে। ওয়াসসাবিকাতি সাবকা। এবং শপথ সেই সব ফেরেশতাদের যারা আল্লাহর নির্দেশ ক্রমে খুব দ্রুত গতিতে সেটা সমাধান করে আসে। যেমন নির্দেশনা দেওয়া হয়, যেমন অর্ডার করা হয়, সাথে সাথে অর্ডার টু ওয়ার্ক, কোনো দেরি হয় না, কোনো ভুল ভ্রান্তি হয় না, এবং খুব দ্রুত গতিতে সেটা করে। এই আয়াতের আরো একটি বিষয় আছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে তার ওই ব্যক্তিদের যেই হুকুম আহকাম, যেই আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, সেটা খুব দ্রুত গতিতে তার রব্বুল আলামিনের নির্বাচিত প্রতিনিধি নবীর কাছে খুব দ্রুত গতিতে তা পৌঁছে দেয়, যা কখনো কোনো ব্যাঘাত ঘটে না। ফাল মুদাব্বিরাতি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শপথ সেই সব ফেরেশতাদের যারা তাদের রবের নির্দেশনা কার্য সম্পাদন করে থাকে, যেমন কাজ করতে বলে তেমন ভাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কাফেররা শোনো, আমার এই ফেরেশতা দল এরা তোমাদের জন্য অত্যন্ত কঠোর হবে, কিন্তু যারা মুমিন, যারা আমার প্রিয় বান্দা হবে, তাদের জন্য অত্যন্ত বন্ধুসুলভ আচরণ করবে।
আল্লাহ বলেন এই ফেরেশতাদের কার্যনির্বাহ ক্ষমতার কথা আমি তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, যদি তোমরা এখনো ঠিক না হও তার অচিরেই তোমাদের জন্য কঠোরতা আসবে। আর যদি তোমরা ঠিক হয়ে যাও, নিজেদের জীবন গড়ে তোলো, তাহলে তোমাদের সাথে অত্যন্ত বন্ধুসুলভ আচরণ করা হবে। ইয়াউমা তারজুফুর রাজিফা, আল্লাহ বলেন সেই দিন, যেই দিন প্রথম সিংহায় ফু দেওয়া হবে, সব কিছু প্রকম্পিত হবে, সব কিছু কাঁপতে কাঁপতে সব কিছু ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে। সব মানুষেরা সেদিন ইন্তেকাল করবে, সবগুলো সেদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই সিংহার চেয়ে প্রথম সিংহায় ফু, যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহায় ফু দেওয়া হবে, সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। হাদিসের ভাষায় 40 বছর পরে আরো একটি ফু দেওয়া হবে, তাতবাউহার রাদিফা, 40 বছরের মাথায় আবার তাদেরকে ফু দেওয়া হবে। এই ফুয়ের সাথে সাথে আবার এগুলো পুনরুত্থিত হবে, আবার জীবিত হয়ে উঠবে, আবার ফু দিয়ে জীবিত হয়ে উঠবে, সবগুলো আবার নতুন ভাবে জেগে উঠবে। তাতবাউহার রাদিফা, দ্বিতীয় সিংহা যখন ফু দেওয়া হবে, এই ফুয়ের সাথে সাথে মানুষগুলো আবার জাগরিত হয়ে উঠবে, যেগুলো ধ্বংস হয়েছে সবগুলো পুনরুত্থিত হয়ে যাবে, সবাইকে আবার নিয়ে আসা হবে। কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা, সেই কিয়ামতের দিবসে যখন চলে আসা হবে, কিয়ামতের দিন যখন সেখানে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন পাপিষ্ঠদের অন্তরগুলো, কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা, সেদিন পাপিষ্ঠদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যাবে। কারণ দেখবে যে কোনো উপায় নাই, আজ বাঁচার জন্য তাদের কোনো কিছুই নেই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। তারা দুনিয়াতে হেলায় ফেলায় পড়ে নিজেদের জীবন নষ্ট করেছে, কর্ম নষ্ট করেছে, আখিরাতকে নষ্ট করে ফেলছে। আজ তাদের জন্য কি থাকবে? কোনো প্রতিদান নেই, কোনো পুরস্কার নেই, বরং তাদের সামনে থাকবে জাহান্নামের আগুন। তখন তাদের কলবগুলো, তাদের অন্তরগুলো কাঁপতে থাকবে, তারা নিজেরা প্রকম্পিত হবে। আবসারুহা খাশিয়া, লজ্জায় তাদের চোখগুলো নিচের দিকে পড়ে যাবে, চোখগুলো উপর দিকে উঠিয়ে একবার তাকানোর সাহসও পাবে না। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, তখন এরা বলবে আমাদের কি আবার পূর্ব অবস্থায় ফিরে যাওয়া হবে? এরা বলে যে ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা, এই কাফেররা কাদের অন্তরগুলো কাঁপতে থাকবে, কারা তাদের চোখগুলো ভয়ে লজ্জায় এবং তারা যখন দেখবে আশাহত, কারা তারা? আল্লাহ বলেন এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে বলে যে আমরা কি এই দুনিয়ায় যেরকম আছি আবার মৃত্যুর পরে কি আবার আমাদেরকে এভাবে উঠানো হবে? যাদের অন্তরে এইরকম বিশ্বাস নেই, আল্লাহ বলেন তারা হচ্ছে তারা। ইয়াকুলুনা, এই লোকেরা, ইয়াকুলুনা, তারা বলে ইন্না লামারদুদুনা ফিল হাফিরা, আমাদের কি আবার পুনরুজ্জীবিত করা হবে? আইজা কুন্না ইযামান নাকিরা, তারা বলে আমাদের হাড় গোড় আলাদা হয়ে গেছে, পচে গেছে, রামিম হয়ে গেছে, গুঁড়া গুঁড়া হয়ে গেছে, এগুলো কি আবার একসাথ করা হবে, একত্রিত করা হবে? এবার আল্লাহ বলেন ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, তারা বলে তবে কি এটা হবে এক বড় ধরনের ক্ষতিতে ফিরে আসা। ক্বালু, তারা বলে তিলকা ইযান কাররাতুন খাসিরা, যদি আবার পুনরুত্থিত হয় তাহলে সেটা তো আমাদের জন্য মহা বিপদ হবে।
কি হবে? এই লোকেরা যারা দুনিয়ায় আসার পরে, দুনিয়াতে থাকার পরে যারা আখিরাতকে বিশ্বাস করে নাই, এদের এরকম মনের ভিতরে এরকম মাঝে মাঝে উদয় হয়, যদি এরকম কিয়ামত হয়ে যায় তাহলে আমাদের কি হবে? ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, সেই কিয়ামত যখন হবে, এই কিয়ামতের কথা, এই আখিরাতের কথা, সেদিন যখন ইসরাফিল ফু দিবে, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, এটা মাত্র একটা আওয়াজ হবে, মাত্র একটা শব্দ হবে, মাত্র একটা ফুয়ের সাথে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ফাইজা হুম বিসাহিরা, ওই ফুয়ের সাথে সাথে তারা নিজেদেরকে জীবিত দেখতে পাবে। দ্বিতীয়বার যখন ফু দেওয়া হবে, সব লোকগুলো দেখতে পাবে তাদেরকে পুনর্জীবিত করে হাসরের ময়দানে একসাথ করে নিয়ে আসা হয়েছে। সাহিরা, হাল আতাকা হাদিসু মূসা। এবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেন, ও নবী, এইসব লোকদের কাছে যখন আপনি হেদায়েতের বাণী প্রচার করেন, আপনি যখন কিতাবের কথা বলেন, আপনি যখন ওহির কথা বলেন, নবুয়তের কথা বলেন, আখিরাতের কথা বলেন, এরা আপনার সাথে উপহাস করে। আপনি মন খারাপ করবেন না, তাহলে আপনি শুনেন, হাল আতাকা হাদিসু মূসা, মূসার ওই ঘটনা কি আপনি জানেন না? মূসার সাথে কি হয়েছে? ইজনাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, মূসা আলাইহিস সালাম যখন মাদায়ান থেকে, তিনি যখন তার যুবক বয়সে যখন ইজিপ্ট থেকে, মিশর থেকে যখন মাদায়ানে চলে যায়, এবার উনি যখন নবুয়ত পায়, নবুয়ত পাওয়ার আগ মুহূর্তে ওনাকে ওনার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম বলল যে না, তুমি তোমার এলাকাতে ফিরে যাও। উনি যখন আসতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজনাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, রাতের অন্ধকারে ওনার আগুনের প্রয়োজন হলো, আগুন কোথায় পাচ্ছে না, আগুন খুঁজতে খুঁজতে তিনি তুর পাহাড়ের তুয়া নামক উপত্যকায় চলে গেলেন। সেখানে গিয়ে সে দেখতে পেল আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকলেন, ইজনাদা রাব্বাহু, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইজনাদা রাব্বুহু, তার রব তারে ডাকতেছে, বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, ওই উপত্যকায়, তুয়া উপত্যকায়, পবিত্র উপত্যকায় থেকে তারে ডাকলেন। এবং সাথে সাথে নির্দেশনা দিলেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, তুমি যে ইজিপ্ট থেকে চলে এসেছো, যাও ওই ফিরাউনের এলাকাতে যাও, ফিরাউনের কাছে যাও, কারণ সে তো অবাধ্য হয়েছে, সে অবাধ্য আচরণ করতেছে, সীমা লঙ্ঘন করে ফেলছে। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, নবী মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে আসলো। আসার পরে ফিরাউনের সামনে ওহীর দাওয়াত প্রেরণ করলো, পেশ করলো, তাকেই ওহীর প্রতি ডাকলো, রবের প্রতি ডাকলো। এবং মূসা আলাইহিস সালাম বললেন, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, ও ফিরাউন, তুমি কি তোমার অন্তরকে পবিত্র করতে চাও না? তুমি কি নিজেকে পাপিষ্ঠই রাখবা? তুমি কি অপরাধী করতে থাকবা, সীমালঙ্ঘনই করতে থাকবে? তুমি নাকি এগুলো থেকে ফিরে এসে পবিত্র হতে চাও না? ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, ও ফিরাউন, মূসা আলাইহিস সালাম তার দাওয়াত দিলেন, ফিরাউন, তোমাকে আমি তোমার রব, আমার রব, যিনি বিশ্ব জগতের রব, সেই রবের দিকে রাস্তা দেখাচ্ছি, তুমি ভয় পাও, তুমি নিজেকে সংশোধন করো, তুমি নিজেকে জাগ্রত করো, তুমি নিজেকে পবিত্র করো। ফাআরাহুল আয়াতাল কুবরা, মূসা আলাইহিস সালাম ওই ফিরাউনকে মূসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত সব মুজিজাগুলো দেখালেন। প্রথম সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে ওহী। তারপর মূসা আলাইহিস সালামকে আরো কিছু মুজিজা আল্লাহ দান করলেন, যেমন বগলের নিচে হাত রাখলে হাতটা আলোময় হয়ে উঠত। তার একটি লাঠি ছিল, লাঠিটা রাখলে সাথে সাথে সাপ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালামের ওই সব নির্দেশনা, সব মুজিজা, সব
আয়াত সবগুলো যখন ফেরাউন দেখলো, ফাআরাহুল আয়াতাল কুবরা, ফেরাউনকে সব কিছু নিদর্শনগুলো দেখানো হলো, ফাকাজ্জাবা ওয়া আসা, কিন্তু ফেরাউন সব কিছু দেখার পরেও মূসাকে অস্বীকার করলো, ও আসা, বিরুদ্ধাচরণ করলো, মূসাকে হত্যা করার জন্য, মূসাকে ঠেকানোর জন্য সব ধরনের অপচেষ্টা চালালো। সুম্মা আদবারা ইয়াসা, আল্লাহ বলেন শুধু তাই নয়, মূসার সাথে সে ষড়যন্ত্র করলো এবং সে পিছু হাঁটলো। তাকে দেখানো হলো আলোর পথ, ওহির পথ, আল্লাহর হুকুমের, কিন্তু সে এটা থেকে বিপরীত মুখে হাঁটলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রসুল, মূসাও ঠিক এমনই ভাবে দাওয়াত দেওয়ার পরে ফেরাউন, তার গোষ্ঠী এবং সমস্ত কাফেররা মূসাকে এভাবে প্রত্যাখ্যান করেছে, কষ্ট দিয়েছে। আপনিও মনে কষ্ট নিয়েন না, এইসব কাফেররা এরকমই। আর এই জন্যই আমি আখিরাতে ওই হাসরের ময়দানে যখন তাদেরকে একত্রিত করব, উপস্থিত করব, তখন তাদেরকে সোজা জাহান্নামে নিক্ষেপ করব, নাউজুবিল্লাহ। ফাহাশারা ফানাদা, ওই ফেরাউন তার সৈন্য সামন্ত এবং জাদুকর সবাইকে একসাথ করলো, একসাথ করে এবার ঘোষণা করলো, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ। ফেরাউন এখন সবাইকে বলল, দেখো আমি কিন্তু তোমাদের সবচেয়ে বড় রব, আমি তোমাদের খোদা, আমি তোমাদের প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসার সাথে এইরকম অদ্যত্বপূর্ণ আচরণ করেছে ফেরাউন, তার সম্প্রদায়রা এইভাবেই মূসাকে প্রত্যাখ্যান করেছে। শুধু প্রত্যাখ্যানে নয়, বরং মূসার সামনে মূসার রবকে অস্বীকার করেছে। ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, যখন রবের প্রভুত্ব নিয়ে কথা বলল, তখন আল্লাহ বলেন, আমিও ফেরাউনকে দৌড়লাম, দুনিয়া এবং আখিরাতের কঠিন শাস্তিতে তাকে শাস্তি করলাম। ইন্না ফি যালিকা লাইবারাতাল লিমান ইয়াখশা, আল্লাহ বলেন এই যে ঘটনাটা আমি তোমাদেরকে বললাম, ইবরাতুন মানে হচ্ছে কালি, দাগ, সাইন। আল্লাহ বলেন এটা একটা সাইন। এটা কাদের জন্য সাইন? লিমান ইয়াখশা, যে তার রবকে ভয় করে, যে পবিত্র হয়, যে আল্লাহর বিধানের প্রতি দাবিত হয়, আল্লাহর বিধানের প্রতি নুয়ে আসে, যে আল্লাহকে সিজদা করে, রুকু করে, এই ব্যক্তিদের জন্য এই ঘটনাগুলো, এক একটা নিদর্শনগুলো, এইগুলো তার নিজেকে পবিত্র করার জন্য এক একটা সাইন। আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, ও মানুষেরা, তোমরা তোমাদের রবকে অস্বীকার করো। কিভাবে তোমরা অস্বীকার করতে পারো বলো? তোমাদেরকে সৃষ্টি করা কি কঠিন, নাকি এই বিশাল আসমানকে সৃষ্টি করা কঠিন? আইদা আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমাদেরকে সৃষ্টি করেছি যে আমি, এটা কি বেশি কঠিন নাকি? দুনিয়াতে এই যে আসমান আমি সৃষ্টি করেছি বছরের পর বছর, কোটি কোটি বছর, এটাকে আমি এভাবে স্থগিত করে রেখেছি, এটাকে আমি এভাবে সংগঠিত করে রেখেছি, সঙ্গ এবং শক্তি সমৃদ্ধ করে রেখেছি। এগুলো কি কঠিন, না তোমাদের এই সামান্যতম একটা মানুষ সৃষ্টি করা কঠিন? তোমাদের কাছে তোমাদের তৈরি করা মোটেই কঠিন নয়, বরং একটা মাত্র, আমি তোমাদের তৈরি করতে কোনো অর্গানাইজ কিছু করা লাগবে না, মাত্র একটা ফু দিব আর তোমরা মাটি থেকে এমনি উঠে যাবা। একটা মাত্র ফু দিব। আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই দিন, ওই বিচারের দিন, মাত্র একটা আওয়াজ করব, সাথে সাথে সবগুলো দেখবে, যারা এখন প্রত্যাখ্যান করে, যারা মনে করে দুনিয়ার পরবর্তীতে কি আমাদেরকে আবার আগের মতো উঠে নিয়ে আসা হবে, আমাদের হাড় গোড়গুলোকে একসাথ করা হবে। আল্লাহ বলেন এত কিছু করা লাগে না, একটা ফু দিব, দেখবে সব কিছু গিয়ে, সবাই গিয়ে হাসরের ময়দানে উপস্থিত। রাফা সামকাহা ফাসাওয়াহা, তিনি তোমাদের রব, যিনি আসমানকে ভারসাম্যপূর্ণ সুবিন্যস্ত করে, সুউচ্চ করে এটাকে স্থাপন করে রেখেছে। ওই আসমান তৈরি করা তো এর থেকে অনেক কঠিন, এটাকেই তো আমি তৈরি করে রেখেছি।
তাহলে তোমরা কি চিন্তা করে বসে আছো? وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ دُحَاهَا, এই আসমান সৃষ্টি করেছে, আবার এখানে আমি রাত দিই, দিন দিই। রাত এটাকে অন্ধকারাচ্ছন্ন করে রায়, আর দিন এসে ওই রাতকে ভেদ করে, অন্ধকার ভেদ করে আলোকিত করে। এগুলো তো আরো অনেক কঠিন, এগুলোই তো আমি করে রাখি, আর তোমরা কি মনে করো? শুধু তাই নয়, আমি পৃথিবীকে, এই জমিনকে তোমাদের জন্য প্রশস্ত করে রেখেছি, চলাচলের জন্য, বসবাসের জন্য, তোমাদের খাদ্য উৎপাদনের জন্য আমি এটাকে কিভাবে নির্ধারণ করে রেখেছি। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, এই জমিন থেকে তোমাদের পানীয়, তোমাদের পান করার জন্য, তোমাদের ব্যবহার করার জন্য আমি পানি উদ্গত করি, পানিকে এখান থেকে বের করে নিয়ে আসি। আবার এই জমিন থেকে তোমাদের জন্য ফসল, ফুল, ফল এখানে আমি উৎপন্ন করি। এগুলো কি তোমরা দেখো না? ওয়াল জিবালা আরসাহা, এই জমিনের উপর আমি কত বড় বিশাল বিশাল পাহাড়গুলোকে স্থাপন করে রেখেছি, তোমরা কি এগুলো দেখো না? এগুলো কি তোমরা কখনো চিন্তা করেছো? তোমাদের থেকে এগুলো করা অনেক কঠিন, এই সব কিছু আমি করেছি, তাহলে তোমরা কেন, কিভাবে চিন্তা করতে পারো তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে আমি পুনর্জীবিত করতে পারবো না? মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম, এই কঠিন কঠিন জিনিসগুলোকে সৃষ্টি করে আমি তোমাদের জন্য এবং তোমাদের পশু পাখির জন্য খাবার, তোমাদের উপকারার্থে, তোমাদের ব্যবহার করার জন্য আমি এগুলো দিয়ে দিয়েছি। তাহলে তোমরা কিভাবে চিন্তা করতে পারো আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিব? তোমরা মাটির সাথে মিশে যাবে, আমি তোমাদেরকে উঠাইতে পারবো না। ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, আল্লাহ বলেন সেই দিন যখন সেই মহা দিবসটা ঘটবে, ওই মহা বিপর্যয় যখন আসবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, আল্লাহ বলেন সেদিন মানুষ খুব করে স্মরণ করবে তার জীবনের সকল বাস্তবতা, সকল কর্ম, সব কিছু তার সামনে উত্থিত হবে, সব কিছু তার সামনে দাঁড়ায় যাবে, তার জীবনের সব কিছু সে দেখতে পাবে। অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, মানুষের সামনে জাহান্নামকে নিয়ে আসা হবে, জাহান্নাম খুলে দেওয়া হবে, জাহান্নামের আগুন টকবক করতে থাকবে, মানুষ তা দেখতে পাবে। যারা জান্নাতি তাদেরকে দেখানো হবে, দেখো এই আগুন, তুমি নিজেও যেতে পারতে, শুধুমাত্র তুমি নিজেকে পবিত্র করেছো, তোমার রবের স্মরণে, রবের কিতাবে, রবের বিধানের প্রতি তুমি অনুগত হয়েছো, যার কারণে আল্লাহ তোমার এখান থেকে মাফ করে তোমার জান্নাত দিবে। আর অপরাধীদের দেখানো হবে, দেখো তুমি তো অবিশ্বাসী ছিলে, তুমি তো মনে করতে, তোমার বিশ্বাস ছিল যে আমি তোমার হাসরের ময়দানে নিয়ে আসতে পারবো না, বিচারের দিন আসতে পারবে না, তোমার একত্রিত করা হবে না, পুনর্জীবিত করা হবে না। দেখো এই জাহান্নাম আজ তোমার জন্য। ফাম্মা মান তাগা, আল্লাহ বলেন মানুষদের মধ্যে যে অপরাধী, অস্বীকারী, সীমালঙ্ঘনকারী, এই লোক, সেই দিন এই লোক যারা সীমালঙ্ঘনকারী, আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে, দুনিয়াকেই শ্রেষ্ঠ মনে করে, দুনিয়াকেই জীবন মনে করে যারা জীবন পরিচালনা করেছে, জীবন নষ্ট করে বলেছে, আখিরাত চায় নাই, দুনিয়ার থেকে যারা আখিরাতকে বেশি গুরুত্ব দিয়েছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই জ্বলন্ত আগুন এটাই হবে তাদের বাসস্থান। নাউযুবিল্লাহ, এটাই হবে তাদের অবস্থান, এটাই হবে তাদের বসবাসের জায়গা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে ব্যক্তি তাদের রবকে ভয় পেয়েছে, রবের বিধানের প্রতি অনুগত ছিল, তার নিজের খায়েশ, নিজের ইচ্ছা, নিজের খেয়ালিপনা, হাওয়া,
নিজের মতামতকে প্রাধান্য না দিয়ে রবের প্রতি তারা ঝুঁকে পড়েছে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের সব চাওয়া পাওয়াকে বন্ধ করে দিয়েছে। না, এই গভীর রাতে সবাই ঘুমাক, আমি কিন্তু ঘুমাইতে পারি না, আমাকে আমার রবের স্মরণে দাঁড়াতেই হবে। সবাই রোজা নাই রাখুক, আমি কিন্তু রোজা রাখবই, কারণ আমি আমার মনের ইচ্ছাকে প্রাধান্য দিব না। আল্লাহ বলেন সেই ব্যক্তি যে তার রবকে ভয় পেয়েছে আর নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়েছে, নিজের ইচ্ছাকে কোনো প্রাধান্য দেয় নাই, এই ব্যক্তির জন্য ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আজ জান্নাতে হবে, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে তার বাসস্থান দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতীরে বলা হবে যে দেখো, এই জ্বলন্ত আগুন থেকে তোমারে আমি মাফ করেছি, এই জ্বলন্ত আগুন থেকে তোমারে আমি মুক্ত করে জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, এরপরও কাফেররা এসে বলে যে ও নবী, কবে কিয়ামত হবে, কিভাবে সংগঠিত হবে? এরা আপনাকে টিটকারি করে, উপহাস করে, আপনার কাছে জিজ্ঞাসা করে। ফিমান তামিন যিকরাহা, আপনি বলে দেন এই ব্যাপারটা আমার বিষয় নয়, এটার মালিকানা আমার নয়, আমি কিয়ামত সম্পর্কে, কিয়ামত ঘটানোর আমি কেউ নয়। ইলা রাব্বিকা মুনতাহাহা, এর আসল মালিক, আসল জ্ঞান, সংগঠিত হওয়ার ক্ষমতা শুধু আমার রব আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ও নবী, আপনি তাদেরকে জানায় দেন যে তোমরা যে আমারে জিজ্ঞাসা করো কিয়ামত কবে হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, হাসরের ময়দান হবে, একত্রিত করা হবে, আপনি তাদেরকে জানায় দেন এটা আমার বিষয় না, এটা আমার রবের বিষয়। ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, ও নবী তাদেরকে জানায় দেন আমি হচ্ছি শুধুমাত্র একজন ভীতি প্রদর্শক, সতর্ককারী, আমাকে নবী হিসাবে জানানো হয়েছে, আমি শুধু তোমাদেরকে জানানোর জন্য এসেছি, আমার দায়িত্ব হচ্ছে শুধু তোমাদেরকে সতর্ক করা, আমি শুধু সতর্ক করার জন্য এসেছি। মান ইয়াখশাহা, যে ব্যক্তি এই সতর্কতা বাণী, এই সতর্ক হওয়ার জন্য যে আয়াতগুলো তাদের সামনে উপস্থান করা হলো, যে ব্যক্তি সতর্ক হবে সেই ব্যক্তির জন্য আমি শুধুমাত্র সতর্ক করার জন্য এসেছি। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা, আল্লাহ বলেন ওই দিন মানুষ যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, ইয়ারাউনাহা, তখন তাদের মনে হবে, তাদের তখন বিশ্বাস হবে, তারা তখন অকপটে বলতে থাকবে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, আসলে দুনিয়ার জীবনে আমরা একটা সকাল বা একটা বিকাল মাত্র অবস্থান করেছি, এই ছাড়া আর কোনো অবস্থানই ছিল না আমাদের। এই 100 বছর যারা জীবিত ছিল তারা সেদিন বলতে থাকবে, আসলে হাসরের ময়দান আমরা এখন আসার পরে বুঝতে পেরেছি ওই দুনিয়ার 100 বছর আসলে এই হাসরের ময়দানের একটা ক্ষণ মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি তাদেরকে শুধু জানাইয়া দেন, আপনার দায়িত্ব শুধু জানাইয়া দেওয়া, মানা অমানা, অমান্য করাও তাদের দায়িত্ব, মান্য করাও তাদের দায়িত্ব। যদি অমান্য করে ওই জাহান্নাম, জ্বলন্ত আগুন, এটাই হবে তাদের বাসস্থান, এটাই হবে তাদের বসবাসের জায়গা। আর যে ব্যক্তি ভয় পাবে, তার রবের দিকে ফিরে আসবে, সতর্ক বাণী আসা